ভাই আমরা টাইম লস বিজনেসটা নিয়ে যেভাবে আগাচ্ছি এইভাবে গ্রো করতে পারবো না। তাহলে এখন কি করতে পারি? আমরা রুমের থেকে শিফট করে একটা দোকান নেই, ওই দোকানে আমরা 7 থেকে 8 লাখ টাকা খরচ করে ডেকোরেশন করি, প্রত্যেকটা মোটরদের একটা করে পিসি কিনে দিই। 7 থেকে 8 লাখ টাকা খরচ করে ডেকোরেশন করতে চাচ্ছ? আমাদের তো মোটামুটি 3 জন আছে, 3টা পিসি কিনতে আমাদের কেমন খরচ পড়বে? এই ধরেন 2 থেকে 3 লাখ টাকা। তাহলে তো তোমার টোটালি 10 লাখ টাকা বাজেট ধরতে হবে আমাদের ডেকোরেশন করার জন্য। হ্যাঁ আচ্ছা, 10 লাখ টাকা ডেকোরেশনের পিছনে খরচ করলাম, এই 10 লাখ টাকা আমরা উঠাবো কিভাবে? এই ভাই প্রত্যেকটা ঘড়ির দাম আমরা বাড়িয়ে বাড়িয়ে বিক্রি করব। তাহলে তো আমাদের প্রত্যেকটা ঘড়ি এখনের তুলনা থেকে আরো 500 টাকা বাড়িয়ে বিক্রি করতে হবে। জি ভাই, আমরা যদি এই পরিকল্পনায় আগাই তাহলে আমাদের সেলটা আরো বেশি হবে, আমাদের বিজনেসটা অতি তাড়াতাড়ি গ্রো হবে। দেখো, আমরা যদি এই পরিকল্পনা নিয়ে আগাই তাহলে দেখা যাবে কি একটা সময় আমাদের কাস্টমারের থেকে অতিরিক্ত টাকা লাভ করতে হবে। কিন্তু আমি চাই কি জানো, আমাদের প্রতিষ্ঠানটা ছোট থাকুক কিন্তু আমাদের কাস্টমার গুলো অল্প টাকার মধ্যে ভালো একটা প্রোডাক্ট পাক। আর আমরা যদি 7 থেকে 8 লাখ টাকা অমূল্যহীন কাজে ব্যয় করি তাহলে আমাদের ঘড়িগুলো অতিরিক্ত দামে সেল করতে হবে। আর আমাদের কাস্টমার গুলা তারা কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করে ঘড়িগুলা কিনে নিয়ে যাবে, দিন শেষে কিন্তু তারা ঠকবে। আর আমার একটা অভ্যাস কি জানো, বলতে পারো এটা খারাপও অভ্যাস, বলতে পারো এটা ভালো অভ্যাস। আমার দ্বারা যদি কোনো মানুষ ঠকে, পরবর্তীতে আমার ভিতরে আফসোস হয় যে এই লোকটা আমার জন্য ঠকলো, এই লোকটা আমার উপরে বিশ্বাস করছে, আমার দরকার ছিল তাকে জিতিয়ে দেওয়ার, কিন্তু এই লোকটা আমার কাছে এসে ঠকে গেল। আচ্ছা, আমাদের কাছে যেই ঘড়িগুলো আছে এইগুলো কি শোরুমে বিক্রি করে না? জি ভাই বিক্রি করে, কিন্তু আমাদের থেকে অনেক বেশি মূল্যে বিক্রি করে। আচ্ছা, বলতে পারবা তারা কেন আমাদের থেকে অতিরিক্ত দামে বিক্রি করে? না ভাই এটা তো বলতে পারি না। আমাদের কোম্পানির ঘড়ি আর তাদের কোম্পানির ঘড়ি কিন্তু সেমই ঘড়ি, কিন্তু তাদের অতিরিক্ত লাভে বিক্রি করার কারণ হচ্ছে তাদের দোকান ভাড়া আছে, শোরুম ভাড়া আছে, কারেন্ট বিল আছে, স্টাফ খরচ আছে, সবকিছু মিলে অনেক খরচ পড়ে। কিন্তু আমাদের এই জায়গায় আহামরি তেমন খরচ নাই, আমাদের নিজস্ব মোটর আছে, যার কারণে আমরা অল্প দামে বিক্রি করতে পারি। এটা ঠিক ভাই, আর আমরা অল্প দামে ঘড়ি বিক্রি করি দেখা মানুষ ভাবে যে আমাদেরটা নরমাল, তাদেরটা কোয়ালিটি ফুল। দেখো, এটা দোকান না, এটা অনলাইন। মানুষ চেষ্টা করলেও হাতে নিয়ে প্রোডাক্ট দেখতে পারে না। তো মানুষ অনলাইনে থেকে প্রোডাক্ট হয়তো ছবি দেখে নেয় বা ভিডিও দেখে নেয় অন্য পেজের থেকে, কিন্তু তারা আমাদের চেহারা দেখে আমাদের উপরে বিশ্বাস করে ঘড়ি কিনে। তো তাদেরকে বুঝাতে হবে, এরপরও যদি আমাদের সেল না হয় তাহলে এটা তোমাদের ব্যর্থতা। শোনো, আমি এখানে বিজনেস করতে আসছি, আমি চাই আমাদের এই কোম্পানিটা বাংলাদেশে এমন একটা ব্র্যান্ড হয়ে তৈরি হোক যেখান থেকে গরিব মানুষ, রিস্কাওয়ালা, কারখানা শ্রমিক, দিনমজুর, সকল ধরনের মানুষ আমাদের এইখান থেকে চোখ বন্ধ করে একটা পণ্য কিনতে পারে।